দারুণ হয়েছে, দারুণ। বাড়িতে গেস্ট এসেছে, এদিকে হাতের সামনে কোনো কিছুই নেই, চিন্তা করছো কেন? চিন্তা করার কোনো কারণ নেই। হাতের সামনে দুটো চারটে ডিম থাকলেই বানানো যাবে এত সুন্দর দুর্দান্ত স্বাদের এগ ললিপপ। তাই ভাবলাম ডিম দিয়ে কোনো কিছু একটা আইটেম বানাই। তাই আমি আজকে সব কিছু কেটে নিয়ে একেবারে রেডি করে নিয়েছি এগ ললিপপ বানানোর জন্য। এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি, আর এখানে আমি বড় সাইজের একটা ক্যাপসিকামের থেকে অর্ধেকটা ক্যাপসিকাম কেটে নিয়েছি। এখানে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে কয়েকটা রসুনের কোয়া নিয়েছি ছুলে, আর এখানে নিয়েছি একটা বাটার ছোট, আর এখানে নিয়েছি রসুনের পাতাগুলো। যেহেতু ধনে পাতাটা হাতে নেই তাই আর ধনে পাতাটা খোঁজারও চেষ্টা করিনি। এখানে নিয়েছি আমি আদা, এখানে নিয়েছি গাজর, আর এখানে নিয়েছি টমেটোর থেকে একটা হাফ টমেটো কেটে। এবার এই সব কিছু, শুধু এই বাটাটা বাদ যাবে, বাটাটা পরে ব্যবহার করব। এই সব কিছু উপকরণ আমি এই চপারের মধ্যে নিয়ে একটু ঘুরিয়ে নেব। সবগুলো হাতে একদম সময় নেই তো, তাই একদম ঝটপট ঝটপট করে এইভাবে করে নিচ্ছি। এই বাদাম টাদাম সব কিছুই কিন্তু দিয়ে দেবো। খুব ভালো করে চপ করে নিয়েছি, এই দেখো কত সুন্দর হয়েছে। এবার এগুলোকে ঢেলে রাখবো, বাকিগুলোকেও একই রকম করে চপ করে নেব। এবার লাগিয়ে নেব। চারটে ডিম, তিনটে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করতে বসিয়ে একটু গল্পে মজে গেছি, তাই আলুগুলো বেশি সেদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, কোনো ব্যাপার না, আলু আর ডিম তো গ্রেটারের সাহায্যে গ্রেট করেই নিতে হবে। এবার দেখো আমি একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে কিন্তু এইভাবে করে গ্রেট করে নেব। গ্রেটারের সাহায্যে ডিম আলু খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। দেখো আলুগুলোকেও খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বাটার। বাটার দিয়ে করব, তাহলে একদম স্পেশাল তৈরি হবে এগ ললিপপগুলো। এবার বাটারটাকে খুব ভালো করে গলিয়ে নেব, গলিয়ে গরম করে নেব। বাটারটাকে গলিয়ে নিয়ে বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জিরে। জিরেটা দিলে এগ ললিপপগুলোর ফ্লেভারটা খুব সুন্দর হবে। এবার চপ করে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ বুঝে দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। এর মধ্যে আমি হলুদ ব্যবহার করব না। এগ ললিপপের ভিতরটা যেন একদম সাদা সাদা খুব সুন্দর লাগে খেতে, সেইভাবে করে করব। গ্রেট করে রাখা সেদ্ধ ডিম আর আলুটাকে দিয়ে দিচ্ছি। সামান্য একটু সস দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 চামচ ভাজা মশলা গুঁড়ো। এর মধ্যে গোলমরিচ গুঁড়ো করে দেওয়া আছে। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নেব। দেখো পুরটা অনেকটা হয়ে এসছে, আর একটু জাল করে নামিয়ে নেব। এই যে পুরটা এরকম করে নামিয়ে নেব, হয়ে গেছে। কড়াইয়ের থেকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। একটু ঠান্ডা হতে দেব, নইলে তো আবার হাত দিয়ে বলসগুলো বানাতে পারবো না, প্রচণ্ড গরম। কড়াই থেকে নামালাম সবে, একটু ঠান্ডা হোক। হাতে একটু সর্ষের তেল মেখে নিয়েছি। ওই তেল, ঘি, বাটার যা থাকবে তাই হাতের মধ্যে একটু মেখে নিলেই চলবে, যেন লেগে না যায় বলসগুলো বানানোর সময়। এই দেখো ছোট বড় যা যেরকম শেপ দিতে ইচ্ছে হয় সে সেইভাবে করে দিয়ে দিও। আমি এই যে খুব বেশি আহামরি বড় না, আবার খুব বেশি যে ছোট তাও না, মানে মিডিয়াম সাইজের করে নিচ্ছি। এবার এইভাবে করেই সবগুলো বলস আমি বানিয়ে নেব। 2 চামচ কর্নফ্লাওয়ার একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার কর্নফ্লাওয়ারের মধ্যে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। তোমরা কিন্তু এখানে গোলমরিচ গুঁড়োটাও ব্যবহার করতে পারো। এবার খুব ভালো করে ডিমের সাথে কর্নফ্লাওয়ার গরম মশলার সঙ্গে ফেটিয়ে নেব। ডিম, গরম মশলা, নুনের সঙ্গে কর্নফ্লাওয়ার খুব ভালো করে গুলিয়ে নিয়েছি। আমি একটা ডিম ব্যবহার করেছি, যদি লাগে পরে আবার ব্যবহার করব। এবার একটা একটা করে বলস নিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেব। সবগুলো দিলেও হবে একবারে।
এইভাবে করে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নেব। এইভাবে ব্রেড ক্রাম্বস খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার ডিমের গোলাটার মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে ডিমের গোলার মধ্যে বলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে গোলাটা লাগিয়ে নেব। এবার বলসটাকে তুলে নেব। বলসটাকে তুলে নিয়ে আবার ব্রেড ক্রাম্বসে দিয়ে দেব। এইভাবে করে আমি 2-3 বার করে কোটটা করে নেব। তাহলে এগ ললিপপগুলো খেতে ভীষণ ভালো লাগবে। আর আজকে বাড়ির লোককে আর ওই সব আমার যে গেস্টগুলো এসেছে না, সবাইকে আজকে খাইয়ে একদম তাক লাগিয়ে দেবো। আবার ডিমের গোলাতে দেবো। এইভাবে করে আমি 3-4 বার করে কোট করে নেব সব। এক এক করে সবগুলো এগ বলসে আমি ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিলাম। দেখো, দেখে মনে হচ্ছে কদমের লাড্ডু, কদম ফুলের মতো লাগছে কিনা বলো তো বন্ধুরা। এবার শুধু ভেজে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তেল ভালো করে গরম করে নিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে আমরা দিয়ে দেব এগ বলসগুলোকে। মিডিয়াম টু লোতে ভাজলে এগ বলসগুলো উপর থেকে বেশ সুন্দর একটা ক্রিস্পি হবে আর ভিতর থেকে খুব সুন্দর জুসি হবে। সবগুলো দিয়ে দিই। খুন্তির সাহায্যে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। সবগুলো ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি তেল থেকে। দেখো কত সুন্দর ভাজা হয়েছে, দারুণ লাগছে দেখতে। চলো এবার তেল ছেঁকে তুলে ফেলি। দারুণ দারুণ হয়েছে। বাকিগুলোকেও একই রকম করে ভেজে নেব। বাকি বলসগুলোকেও ভেজে নিয়েছি। এগ ললিপপের রেসিপি পরিবেশন করার জন্য একেবারেই রেডি। চলো তোমাদেরকে একটা দেখিয়ে দিই উপর থেকে কতটা ক্রিস্পি আর ভেতর থেকে কতটা জুসি। এই দেখো, কতটা ক্রিস্পি হয়েছে শুনে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা। এবার চলো একটা ভেঙে দেখিয়েও দিই। দারুণ দারুণ, ভেতরটা কত সুন্দর জুসি, ধোঁয়া বেরোচ্ছে, খেতে ভীষণ টেস্টি। চলো একটু সস লাগিয়ে খাওয়া যাক। কেমন হয়েছে তোমাদেরকে অবশ্যই রিভিউটা দিব। রিভিউটা দিতে তো কোনো সমস্যা নেই, তাই না? চলো। দারুণ দারুণ বন্ধুরা, নিজে বানিয়েছি বলে প্রশংসা করছি না, অবশ্যই একবার এরকম করে এগ ললিপপগুলো বানিয়ে বাড়ির সকলকে এবং নিজেও খাবে। কতটা সুন্দর হয় মানে বলে বোঝাতে পারছি না। তো যাই হোক, আমি খেতে খেতে কথা বলতেও পারছি না। দারুণ। আর যেহেতু ভিতরে বাদামগুলো দেওয়া রয়েছে তার জন্য আরও বেশি ভালো লাগছে। ভাজা গুঁড়া মশলাটা দেওয়া হয়েছে, দাঁতে পড়লেই বাদামটা দারুণ ভালো লাগছে। এবার আমি কাঠি ঢুকিয়ে দিচ্ছি, দেখতে বেশি সুন্দর লাগবে। এখানে অবশ্য ডবল দেওয়াটা ঠিক নয়, একটা করেই দিয়ে দিই। খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি। আজকের এগ ললিপপের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানাতে একেবারেই ভুলবে না। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।